السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله حمد الشاكرين، وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه إلى يوم الدين. أما بعد. যাবতীয় প্রশংসা ও গুণগান, তারিফ এবং স্তুতি সেই মহান অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে এই প্রবাসের মাটিতে নানা কর্মব্যস্ততার পরেও ইশার সালাতের পরে ঐতিহ্যবাহী জুবাইল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টারের এই ক্লাস কক্ষে আমরা ইসলাম শিক্ষা কোর্সে সর্বপ্রথম ফিকহ নিয়ে আলোচনা শুরু করেছি। তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা ইসলামে পাক পবিত্রতার গুরুত্ব এবং অপরিহার্যতা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা যে বিষয়টা নিয়ে আলোকপাত করতে চাই সেটি হচ্ছে যে পাক পবিত্রতা অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মাধ্যম সেটি হচ্ছে পানি। সেই পানির সম্পর্কে কিছু নলেজ, কিছু ইসলামী হুকুম আহকাম জানা প্রয়োজন। এভাবে করে আমরা ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাব। সামনে যে পাত্রে পানি রাখা হবে সেই পাত্রের বিধান, তারপরে ওযু, তায়াম্মুম, গোসল, হায়েজ, নেফাস, এর পরবর্তীতে আজান, একামত, নামাজ, এভাবে আমরা ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাব। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আমা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় বন্ধুগণ, সত্যিকার অর্থে একজন ইমানদারের জন্য অপরিহার্য হচ্ছে দ্বীনের জ্ঞান অর্জন করা। একজন মানুষ খাদ্য পানীয় ছাড়া যেভাবে বাঁচতে পারে না, মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য এবং পানীয়ের প্রয়োজন, তার থেকেও বেশি প্রয়োজন দ্বীনের উপর টিকে থাকতে হলে দ্বীনের জ্ঞান অর্জন করা। তাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য দ্বীনের জ্ঞান অন্বেষণ করা ফরজ। অর্থাৎ কেউ যদি দ্বীনি ইলম অন্বেষণ করার সুযোগ পাওয়ার পরেও দূরে থাকে, অবহেলা বা অলসতার প্রমাণ দেয়, তাহলে সে ফরজ লঙ্ঘন করার অপরাধে গুনাহগার হবে। প্রিয় বন্ধুগণ, আমরা দুনিয়াতে চিরস্থায়ীভাবে কেউ আসিনি। আমাদেরকে পাঠানো হয়েছে সামান্য কিছুদিনের জন্য। তাও সেটা অনিশ্চিত, আমরা কখন চলে যাব কেউ বলতে পারি না। কারো হয়তো বা সামনে 1 বছর আছে, কারো 5 বছর আছে, কারো 10 বছর আছে, কারো হয়তো বা 1 দিন আছে, কারো হয়তো বা 1 মিনিট আছে, সে জানে না। আমরা কেউ বলতে পারবো না, ঠিক না ঠিক? গাড়িতে যে লোকটা উঠলো, তার উদ্দেশ্য সে ডিউটিতে যাচ্ছে, কাজে যাবে বা তার গন্তব্যে সে যাবে। কয়েক সেকেন্ড আগেও তার জানা ছিল না যে ঘাতক ট্রাকের আঘাতে সে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। একজন মানুষ নিরাপদে তার ঘরে ঘুমাচ্ছে, হঠাৎ অগ্নিকাণ্ডে শত শত মানুষের প্রাণহানি হয়ে যায়। এরকম ঘটনা আমরা দেখি না? অথচ লোকটা কল্পনাও করে নাই যে এই ঘুমই তার শেষ ঘুম। সুস্থ সবল একজন মানুষ, তার ব্যবসা বাণিজ্য, স্ত্রী, পরিবার, চাকরি বাকরি সবকিছু আছে। সে ঘুম থেকে উঠে প্ল্যান করছে কাজে যাবে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কৃষিকাজ, নানা ধরনের কাজে সে ব্যস্ত হবে, স্ত্রী পরিবারকে সময় দিবে, অনেক রঙের স্বপ্ন পরিকল্পনা তার সামনে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবনের একটা মেয়াদ নির্ধারণ করে রেখেছেন, যেটা তিনি ছাড়া কেউ জানেন না। অতএব প্রিয় বন্ধুগণ, সাময়িক সময়ের জন্য আমরা দুনিয়ার বুকে এসেছি, আমাদের উচিত খেল তামাশায় মত্ত থাকা নাকি? খাও দাও, ফুর্তি করো, ঘুমাও, ডিউটি করো, বাস, আর কোনো কাজ নেই। ব্যাপারটা কি এরকম? কিন্তু অধিকাংশ মানুষের অবস্থা দেখলে এমনটাই মনে হয় যে ওনাদের আর কোনো কাজ নেই। ডিউটি থেকে আসলো, খাওয়া দাওয়া করলো, ঘুমালো, আবার ডিউটিতে গেল, স্ত্রী পরিবারের সাথে কথা বললো, ফেসবুকে ঢুকে স্ক্রলিং করলো, ইউটিউব দেখলো, বাস, ওনার কাজ এগুলাই। কিন্তু রব্বুল আলামিন তাকে যে উদ্দেশ্যে দুনিয়া বুকে প্রেরণ করেছিলেন, মেন যেটা উদ্দেশ্য ছিল, যে টার্গেট ছিল, সেটা থেকে সে দূরে সরে গেছে। এই হচ্ছে আমাদের অবস্থা। প্রিয় বন্ধুগণ, তাই আমরা যেটা বলবো সেটা, আসুন আমাদেরকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। দ্বীনের সম্পর্কে
পড়াশোনা করতে হবে, আলেমদেরকে জিজ্ঞাসা করতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে, পাশাপাশি সেগুলো আমল করার চেষ্টা করতে হবে। মৃত্যুর পরে আমাদেরকে 3টা প্রশ্ন করা হবে। মান রব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার দিন কি? ওমান নবিয়ুকা, তোমার নবী কে? এই 3টি প্রশ্নের উত্তর মুখস্থ করে গেলে আমরা কবরে ফেরেশতাদের প্রশ্নের উত্তর তৎক্ষণাৎ দিতে পারবো না। দুনিয়াতে বাস্তব জীবনে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য যা যা করণীয় সেটা না করি, আল্লাহকে রব হিসেবে মেনেছি কিন্তু রবের কার্যক্রম, রবের দেওয়া আদেশ নিষেধ, তার বিধিবিধানগুলো আমরা অনুসরণ করিনি, মানিনি, তাহলে সেদিন কিন্তু আমাদের মুখ দিয়ে বের হবে না এই কথাটা যে আমাদের রব আল্লাহ ছিল। কেউ যদি নবীর হুকুম হাকামগুলোকে মেনে না নেয়, তার আদেশ নিষেধ অনুযায়ী জীবন পরিচালনা না করে, তাহলে কবরে যখন প্রশ্ন করা হবে তখন তার মুখ দিয়ে এই একটি কথা উচ্চারিত হবে না যে আমার নবী ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হবে না। বাস্তব জীবনে ইসলামকে কেউ যদি প্র্যাকটিস না করে, ইসলামের হুকুম আহকাম গুলো থেকে মুখ ফিরিয়ে চলে, কবরের প্রশ্নে সে উত্তর দিতে পারবে না। এই জন্য প্রিয় বন্ধুগণ, আমাদেরকে এই দুনিয়াতে যতদিন আমরা বেঁচে আছি মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এবং তার হুকুম আহকামগুলো জেনে আমল করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তার আদেশ নিষেধগুলোকে জেনে আমল করতে হবে এবং দ্বীন ইসলামকে আমাদের জীবন আদর্শ হিসেবে গ্রহণ করে আমাদের চলাফেরা, উঠা বসা, আমাদের কর্মক্ষেত্র, পেশাগত কাজ, স্ত্রী পরিবার, শিক্ষা, অর্থনীতি সকল ক্ষেত্রে ইসলামের আইন কানুন বিধিবিধানকে বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তাহলেই কিন্তু আমরা কবরে প্রশ্নের উত্তর দিতে পারবো। অন্যথায় ওই মুনাফিকদের মতো আমাদের মুখ দিয়ে বের হবে হা হা লা আদরি কান নাস ইয়াকুল ফাকুনতু আকুল, হায় হায় আমি তো কিছু বলতে পারছি না, আমি তো জানি না এর উত্তর কি। মানুষ যা বলতো দুনিয়াতে তাদের কাছ থেকে শুনে তাই বলতাম। বাস্তব জীবনে তাদের আমল ছিল না, বাস্তব জীবনে তাদের কোনো আমল ছিল না, যার কারণে ফেরেশতাদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় কথা বলবে যে মানুষ যা বলতো তাদের শুনে তাই বলতাম, আমি তো আসলে জানি না কিছু। প্রিয় বন্ধুগণ, তাই আসুন আমরা এই দ্বীনি ইলম অন্বেষণ করার এই সুযোগটাকে যেন হাতছাড়া না করি। ইসলাম শিক্ষার এই কোর্সগুলোতে আমরা নিজেরা নিয়মিত উপস্থিত হই, অন্যদেরকে উপস্থিত হওয়ার জন্য দাওয়াত দেই এবং উৎসাহিত করি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আমরা আবার মূল আলোচনায় ফিরে আসি। আমাদের এই ফিকার আলোচ্য বিষয় ছিল পাক পবিত্রতা সম্পর্কে। তো গত ক্লাসে আমরা পাক পবিত্রতার গুরুত্ব এবং অপরিহার্যতা সম্পর্কে আলোচনা করেছি। আমরা সেখানে জেনেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 শ্রেণীর মানুষকে ভালোবাসেন। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পাপ কাজ হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করে। 2 নম্বর হচ্ছে যারা পাক পবিত্রতা অর্জন করে, মানে পাক পবিত্র থাকে, যার কাপড় নাপাক হয়ে গেলে কাপড়কে ধুয়ে পবিত্র করে নেয়, শরীর নাপাক হয়ে গেলে গোসল করে পবিত্র হয়ে যায়, তার ঘরের মধ্যে নাপাকি পড়লে সেটা ধুয়ে পরিষ্কার করে নেয়, তার শরীরে কোথাও নাপাকি লেগে থাকলে সেটা সে পরিষ্কার করে, অজু নষ্ট হয়ে গেলে যে ইবাদতের জন্য অজু করা প্রয়োজন সেক্ষেত্রে অজু করে নেয়। এভাবে করে যেখানে তার পাক পবিত্র থাকা প্রয়োজন সে পাক পবিত্র থাকে। কিছু মানুষ আছে যাদের কাছে পাক পবিত্রতা বলতে কোনো কিছু নেই, তাদের কাপড় নাপাক, পেশাব করার পরে পানি নেয় না, ওই পেশাব তার প্যান্টে মুছে নেয়, প্যান্টটা নাপাক হয়ে থাকলো, শরীরটা নাপাক, গোসল ফরজ হয়ে গেছে কিন্তু গোসল করে না, তার কাছে গেলে শরীর থেকে দুর্গন্ধ বের হয়, তার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, দাঁত ঠিক মতো পরিষ্কার করে না। তো এগুলো কোনো মুসলিমের পরিচয় হতে পারে না। একজন মুসলিম মানেই সে হবে পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। তার শরীর থেকে দুর্গন্ধ বের হবে না, বরং আতরের সুঘ্রাণ বের হবে। কমপক্ষে দুর্গন্ধ থেকে মানুষ রক্ষা পাবে তার কাছে গেলে, তার সাথে কথা বললে। তাই আমাদেরকে অবশ্যই আমাদের বাহ্যিক শরীর, কাপড় এগুলোকে যেভাবে পাক পবিত্র রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে, পাশাপাশি পাপ পঙ্কিলতার কারণে আমাদের ভিতরটা যে নাপাক হয়ে যায় সেজন্য আল্লাহর কাছে তওবাও করতে হবে। তাহলে যার ভিতর পাক এবং বাহির পাক সেই আল্লাহ তাআলার প্রিয় ভাজন বান্দা। যেমন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা ওই সকল মানুষকে ভালোবাসেন যারা
তওবা করে এবং যারা পাক পবিত্র থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবাকারী এবং পাপমুক্ত অর্জনকারীদের দলভুক্ত করে নিন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। ইসলামে এই পাক নাপাকের বিষয়টা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। তো ইসলামে যে নাপাকি রয়েছে, এই নাপাকি দুই প্রকার। নাপাকি কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার নাপাকির জন্য অবশ্যই গোসল করতে হবে, গোসল ছাড়া পবিত্র হওয়া যাবে না, এটাকে বলা হয় বড় নাপাকি। আরেক প্রকার নাপাকি আছে, এটার জন্য ওযু করলেই যথেষ্ট, গোসলের প্রয়োজন নেই, এটাকে বলা হয় ছোট নাপাকি। তার নাপাকি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে বড়, একটা হচ্ছে ছোট। বড় নাপাকি কাকে বলা হয়? যেটার জন্য গোসল ফরজ, গোসল করতে হবে, গোসল ছাড়া পবিত্র অর্জন করা যাবে না। যেমন কি কি কারণে গোসল ফরজ হয়, ইনশাআল্লাহ সামনে আমাদের আলোচনা আসবে। তারপর আমরা সংক্ষেপে একটু জানতে চাই যে কি কি কারণে গোসল ফরজ হয়, যেন অবশ্যই গোসল করতে হবে। যেমন কেউ যদি স্ত্রী সহবাসে লিপ্ত হয়, স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে গোসল ফরজ হবে। অথবা প্রাপ্তবয়স্ক পুরুষ কিংবা নারীর যদি বীর্যপাত হয় জাগ্রত অবস্থায় কিংবা ঘুমন্ত অবস্থায়, বীর্যপাত হলেই গোসল ফরজ হয়ে যাবে। আর স্বামী স্ত্রী মিলনের ক্ষেত্রে বীর্যপাত হোক অথবা নাই হোক, যদি তারা একে অপরের সাথে মিলিত হয় তাহলেই গোসল ফরজ হয়ে যাবে। অনেকের মধ্যে ভুল ধারণা আছে, সহবাসের ক্ষেত্রে যদি বীর্যপাত না হয়, অনেকের ধারণা মনে হয় গোসল ফরজ হয় না। যখন তারা একে অপরের সাথে মিলন করবে সাথে সাথে গোসল ফরজ হয়ে যাবে, বীর্যপাত হোক অথবা নাই হোক। তারপরে মহিলাদের ঋতুস্রাব, যেটাকে বলা হয় মাসিক কিংবা মিন্স শেষ হলে তাদের জন্য আবশ্যক হচ্ছে গোসল করা, গোসল ছাড়া সে পবিত্র হবে না। অনুরূপভাবে মহিলাদের বাচ্চা প্রসবজনিত কারণে যে স্রাব নির্গত হয়, অর্থাৎ প্রসূতি নারীর যে স্রাব নির্গত হয়, তো যেদিন তার এই স্রাব বন্ধ হবে ওই দিন তার জন্য গোসল করা আবশ্যক। গোসল করে সে পবিত্রতা অর্জন করবে। এটা সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 40 দিন। তবে এর আগে যদি স্রাব বন্ধ হয়ে যায়, রক্তস্রাব বন্ধ হয়ে যায়, তবে সে পবিত্র হিসেবে গণ্য হবে। কারো ধরেন 20 দিন পরে বন্ধ হয়ে গেল, যেদিন বন্ধ হবে, যখন বন্ধ হবে তখন তার জন্য গোসল করা আবশ্যক। তবে এটার সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 40 দিন। ইনশাআল্লাহ এই বিষয়গুলোর সামনে আমাদের আলোচনা আসবে। তার আমরা জানতে পারলাম যে কিছু কারণ রয়েছে যেগুলো ঘটলে গোসল ফরজ হয়ে যাবে, গোসল ছাড়া শরীর কি হবে না? পবিত্র হবে না। আর কিছু বিষয় রয়েছে যার কারণে গোসল ফরজ হবে না, তবে ওযু আবশ্যক হবে, ওযু করতে হবে। যেমন পেশাব পায়খানা করা। কেউ যদি পেশাব করে তাহলে গোসল করতে হবে নাকি? শুধু ওযু করলেই যথেষ্ট। পায়খানা করলে ওযু করাই যথেষ্ট। অথবা যদি লজ্জাস্থান দিয়ে বীর্য নয় বরং পানি জাতীয় হালকা তরল পদার্থ বের হয়, তাতে কি গোসল করতে হবে? না, তাতে গোসল করা জরুরি না, বরং লজ্জাস্থান ধৌত করবে এবং ওযু করে নিলে যথেষ্ট হয়ে যাবে। কেউ যদি এমন ভাবে ঘুমায় যে সে একেবারে ঘুমে অচেতন হয়ে গেছিল, তার যদি ওযু থেকে থাকে আগে থেকে, ওযু নষ্ট হয়ে যাবে। সে যদি নামাজ পড়তে চায় তাহলে তার জন্য আবশ্যক হচ্ছে কি করা? ওযু করে নেওয়া। কেউ যদি কাপড়বিহীন ভাবে, কেউ যদি আবরণবিহীন ভাবে লজ্জাস্থান স্পর্শ করে, কেউ যদি আবরণবিহীন ভাবে মানে কাপড় ছাড়া সরাসরি লজ্জাস্থান স্পর্শ করে, তার ওযু থাকলে ওযু ভেঙে যাবে এবং নামাজের জন্য তাকে অবশ্যই কি করতে হবে? আবারও ওযু করতে হবে। যদি এই বিষয়টির দ্বিমত আছে, তবে অধিক বিশুদ্ধ মতে এটাই সঠিক। আরেকটা বিষয় অনেকেরই হয়তো জানা নেই, বিশেষ করে আরব দেশে যারা এসেছেন, এই বিষয়ে একটু আমাদের সতর্ক থাকা প্রয়োজন। উটের গোশত খেলে ওযু নষ্ট হয়ে যায়। অর্থাৎ উটের গোশত খাওয়ার পরে আপনি যদি নামাজ পড়তে চান, আপনাকে আবার কি করতে হবে? ওযু করতে হবে। তার অর্থ এই নয় যে উটের গোশত খাওয়ার আগে আপনি ওযু করে তারপরে গোশত খাইতে হবে, বিষয়টা এরকম না। বুঝা গেছে ব্যাপারটা? মানে আপনি ওযু অবস্থায় আছেন, তারপরে আপনি গোশত দিয়ে ভাত খেলেন, যদি জানতে পারেন যে এটা উটের গোশত, তাহলে আপনার জন্য আবশ্যক হচ্ছে আবারও কি করতে হবে?
উজু করতে হবে, উজু করে নামাজ আদায় করতে হবে। যদি এটি নিয়েও দ্বিমত আছে, তবে অধিক বিশুদ্ধ মতে এটাই সঠিক কথা। তাহলে আমরা প্রিয় বন্ধুগণ জানতে পারলাম যে নাপাকি দুই প্রকার। একটা হচ্ছে বড় নাপাকি, যেটার জন্য অবশ্যই গোসল করতে হবে, আর একটা হচ্ছে ছোট নাপাকি, যেটার জন্য অজু করাই যথেষ্ট, গোসল করা প্রয়োজন নাই। ইনশাআল্লাহ এই বিষয়ের সামনে ডিটেইলস আরো আলোচনা আসবে। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোকপাত করতে চাই সেটি হচ্ছে যে এই যে অজু বা গোসল আমরা করব, এটার জন্য আমাদেরকে কি ব্যবহার করতে হবে? পানি। পানি ছাড়া অজু গোসল করা সম্ভব নয়। তাহলে আমাদের একটু পানি সম্পর্কেও ইসলামের বিধিবিধানগুলো জানা দরকার। দেখেন প্রিয় বন্ধুগণ, এই পানি হচ্ছে দুই প্রকার। পানি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে পাক পানি, আর একটা হচ্ছে নাপাক পানি। যেই পানি দ্বারা অজু গোসল করা জায়েজ আছে, যেই পানি দ্বারা অজু গোসল শুদ্ধ হয়, সেটা হচ্ছে পাক পানি। আর যেই পানি দ্বারা অজু গোসল করলে শুদ্ধ হবে না, বা যেই পানিটা পান করা জায়েজ নেই, সেটা হচ্ছে নাপাক পানি। তাহলে কোন পানি দ্বারা আমরা অজু গোসল করলে অজু গোসল শুদ্ধ হবে? সেটা হচ্ছে ওই পানি যেটা সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা তাকে যেভাবে সৃষ্টি করেছিলেন সেভাবেই অবশিষ্ট আছে, ওটা হচ্ছে পাক পানি। যেমন টিউবওয়েলের পানি, নদীর পানি, তারপর বৃষ্টির পানি, ঝর্ণার পানি, সাগরের পানি, প্লাবনের পানি মানে বন্যার পানি ইত্যাদি। এগুলো হচ্ছে আল্লাহ তাআলা এগুলোকে যেভাবে সৃষ্টি করেছে সেভাবেই অবশিষ্ট আছে, এগুলো হচ্ছে পবিত্র পানি। এসব পানি দ্বারা অজু গোসল করলে সেটা শুদ্ধ হবে। আর যেসব পানিতে নাপাক বস্তু পড়ার কারণে তার রং, স্বাদ বা গন্ধ পরিবর্তন হয়ে গেছে, সেটা হচ্ছে নাপাক পানি। যেই পানিতে কোনো খারাপ জিনিস পড়েছে, মানে নাপাক জিনিস পড়েছে, তারপরে তার রং পরিবর্তন হয়ে গেছে, পানির যে স্বাভাবিক যে বৈশিষ্ট্য সেটা পরিবর্তন হয়ে গেছে, মানে রংটা চেঞ্জ হয়ে গেছে, অন্য কালার ধারণ করেছে, অথবা ওই পানিতে দুর্গন্ধ চলে আসছে, অথবা পানির যে একটা স্বাদ আছে সেই স্বাদটা পরিবর্তন হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে নাপাক পানি। এই পানি দ্বারা অজু করলে শুদ্ধ হবে না, গোসল করলে শুদ্ধ হবে না, এবং এই পানি পান করাও জায়েজ নেই। তবে হ্যাঁ, যদি ফিল্টারিং করার মাধ্যমে অথবা অন্য কোনো উপায়ে পরিশুদ্ধ করা হয়, অনেক সময় বিশেষ প্রয়োজনে এমনটি করার দরকার হতে পারে, তো সেই ক্ষেত্রে এটাকে যদি ফিল্টারিং করা হয় বা কোনো মেডিসিনের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে এটাকে পরিশুদ্ধ করে ফেলা হয়, তখন সেটা দ্বারা অজু গোসল বা খাদ্য পানীয়ের ক্ষেত্রে ব্যবহারের কোনো আপত্তি নাই। প্রিয় বন্ধুগণ, আরেক প্রকার পানি আছে, ওটাকে আমরা সরাসরি পানি না বলে পানীয় বলবো। পানি আর পানীয়ের মধ্যে পার্থক্য আছে না? নাই। পানীয় মানে ওইটা পানি জাতীয় জিনিস, কিন্তু ওটা ডাইরেক্ট পানি না। যেমন আপনি যদি দোকানে যা বলেন যে ভাই আমাকে পানি দেন, তাহলে আপনাকে কি দিবে? বোতলজাত পানি দিবে, যেটা স্বাভাবিক আমরা 30টা মিটারের জন্য ব্যবহার করব বা করতে পারি। যদি বলেন যে পানীয় জাতীয় কি আছে, তখন কি দিবে আপনাকে? পেপসি, কোকা-কোলা, 7 আপ, মেরিন্ডা, ফান্টা, এসব। এটা হচ্ছে পানীয়। এই পানীয় দ্রব্য যেগুলো আছে, এগুলো দ্বারা অজু গোসল শুদ্ধ হবে? হ্যাঁ, কিছু নাই। 7 আপ দিয়ে অজু করলে হবে? হবে না। গোলাপ জল হবে না। ডাবের পানি, আখের পানি, আখের শরবত আর কি, তারপরে কোন ফলের রস, এগুলো দ্বারা অজু গোসল করলে শুদ্ধ হবে? মনে করেন যে পানি নাই, এখন ডাবের পানি আছে, ওটা দ্বারা আপনি অজু করবেন, হবে? আসলে এটা পানি, এটাকে আর পানি বলা যায় না, এটা পানি না, বরং এটার নামটাই চেঞ্জ হয়ে গেছে। যদি পানির সাথে লেবুর শরবত মিশানো হয়, তাহলে ওটাকে শরবত বলা হয়, ওটাকে আর পানি বলা হয় না। 7 আপ, কোকা-কোলা ইত্যাদিতে পানি আছে ঠিকই, কিন্তু এটার সাথে বিভিন্ন দ্রব্য মিশানোর ফলে সেটার রং পরিবর্তন হয়ে গেছে, স্বাদ পরিবর্তন হয়ে গেছে, এবং সেটার গন্ধটাও পরিবর্তন হয়ে গেছে। যেগুলো মিশানো সেগুলো কিন্তু পবিত্র, এগুলো নাপাক না। এগুলো পবিত্র, এগুলা অপবিত্র না। যেমন চিনি বা স্যাকারিন বা বিভিন্ন ধরনের কেমিক্যাল জাতীয় জিনিস মিশানো হয়, এই কারণে সেটা নিজে পবিত্র। অর্থাৎ আপনি 7 আপ, কোকা-কোলা পান করতে পারবেন, কিন্তু এটা দ্বারা অজু গোসল করলে সেটা শুদ্ধ হবে না। পাক বস্তু দ্বারা যদি তার রং, স্বাদ, গন্ধ পরিবর্তন হয়, তাহলে সেটা নিজে পবিত্র থাকবে, অর্থাৎ ওই জিনিসটা পবিত্র, কিন্তু ওটা দ্বারা অজু গোসল করলে কি হবে না?
শুদ্ধ হবে না। ডাবের পানি দ্বারা উজু করা যাবে? আখ বা কিশোরের রস দ্বারা উজু করা যাবে? যাবে না। গোলাপ জল দ্বারা উজু গোসল শুদ্ধ হবে? হবে না। কারণ শুধু জল না, এটা গোলাপ জল। শুধু জল হলে কিন্তু সেটা দ্বারা উজু গোসল শুদ্ধ হইতো, কিন্তু এখন ওটার নাম কি? গোলাপ জল। নামটাই চেঞ্জ হয়ে গেছে। শুধু পানি না, ডাবের পানি, শরবত, ওটার নামটা চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, আমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছি যে কোনো পবিত্র পানির সাথে যদি পবিত্র জিনিস মিশ্রিত হয়ে তার রং, স্বাদ বা গন্ধ পরিবর্তন হয়, সেটা নিজে পবিত্র, কিন্তু ওটা দ্বারা উজু গোসল শুদ্ধ হবে না। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা জানতে পারলাম পানি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পাক পানি, একটা হচ্ছে নাপাক পানি। পাক পানি বলতে বোঝায় যেই পানি দ্বারা উজু গোসল শুদ্ধ হবে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পানিকে যেভাবে সৃষ্টি করেছিলেন ওই পানিতে নিজস্ব অবস্থায় বিদ্যমান রয়েছে, এর মধ্যে কোনো কিছু মিশ্রিত হয় না, নামও পরিবর্তন হয় নাই, এটা পাক পবিত্র পানি, এটা দ্বারা উজু গোসল শুদ্ধ হবে। যেমন কে বলবেন? কি কি পাক পাক পানির উদাহরণগুলো কি কি? ঝর্ণার পানি, নদীর পানি, বৃষ্টির পানি, হ্যাঁ, টিউবওয়েলের পানি, কি স্যার? প্লাবন মানে বন্যার পানি। আচ্ছা, এগুলো পবিত্র পানি। আর নাপাক পানি কাকে বলা হয়? পানিতে নাপাক জিনিস পড়ে তার রং, স্বাদ বা গন্ধ পরিবর্তন হয়েছে, সেটা কি? নাপাক পানি। এটা উজু গোসল করা, এটা দ্বারা উজু গোসল করা শুদ্ধ হবে না। এটা পান করাও জায়েজ নেই। তবে যদি এটাকে অন্য কোনো ভাবে পরিশুদ্ধ করা হয় বা ফিল্টারিং বা মেডিসিন বা কেমিক্যাল ব্যবহার করে ওই নাপাকিটাকে দূর করে ফেলা হয়, তাহলে সেটা শুদ্ধ পানি হিসেবে পরিগণিত হবে, এটা দ্বারা আপনি উজু গোসল করতে পারবেন। আচ্ছা, পবিত্র পানির অন্তর্ভুক্ত আরেকটা পানি রয়েছে, সেটা কি? এমন পানি যেই পানির সাথে পবিত্র জিনিস মিশ্রণের ফলে তার রং, স্বাদ বা গন্ধ পরিবর্তন হয়ে গেছে, অথবা তার নামটাই পরিবর্তন হয়ে গেছে। ওই পানিটা নিজে পবিত্র, কিন্তু এটা দ্বারা উজু গোসল শুদ্ধ হবে না, অন্যকে পবিত্র করবে না। যেমন ডাবের পানি, আখের পানি, 7 আপ, কোকা-কোলা ইত্যাদি, তারপরে গোলাপ জল, এই জিনিসগুলো দ্বারা পাক পবিত্র অর্জন করা যাবে না, যদিও সেটা নিজে পবিত্র। আশা করি আমরা পানির পাক পবিত্রতা এবং অপবিত্রতা সম্পর্কে জানতে পারলাম। প্রিয় বন্ধুগণ, এরপরে আমরা কয়েকটি মাসালা সম্পর্কে জানবো, যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ইসলাম দেখেন কত পরিশুদ্ধ জীবন আদর্শের নাম, কত সুন্দর একটি দিন। সেটি হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মা'i দাইম আল্লাযী লা ইয়াজরি সুম্মা ইয়াগতাসিলু ফীহি, যে তোমাদের কোনো ব্যক্তি যেন এমন বদ্ধ পানিতে পেশাব না করে যেটা প্রবাহিত হয় না, অথবা সেখানে আবার গোসল করে। মানে বদ্ধ পানি যেটা প্রবাহিত হয় না, সেই পানিতে কেউ যদি পেশাবও করে আবার এখানে যে আবার গোসলও করে, কেমন হবে বিষয়টা? আছে না এরকম সমাজে? ছোট মানে পুকুরের মধ্যে দেখা যাচ্ছে যে মানুষ গোসল করতে যায়, সেখানে অনেক মূর্খ মানুষ আছে যারা গোসল করতে যায় পেশাব করে, নাউজুবিল্লাহ। ওখানে যদি সবাই পেশাব করে তাহলে কি হবে অবস্থাটা? ওই পুকুরের পানিতে পানি থাকবে না, পেশাবে পরিণত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যেই পানি প্রবাহিত হয় না, বদ্ধ পানি, ওই পানি থেকে যেন পেশাব না করে আবার সেখানে আবার গোসল করবে, এমনটি যেন না হয়। এটা ইসলামে নিষিদ্ধ। এর দ্বারা ইসলাম যে একটি স্বাস্থ্যসম্মত, সুন্দর এবং সভ্য জীবন আদর্শ, তার প্রমাণ পাওয়া যায় কিনা? ইসলাম কত চমৎকার দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে। প্রিয় বন্ধুগণ, এরপরে আমরা যে জিনিসটি জানবো, যে সেটি হচ্ছে যে আপনার শরীরে বা কাপড়ে যদি নাপাকি ছিটে পড়ে, হয়তো পেশাব ছিটে পড়লো বা নাপাক কোনো জিনিস আপনার গায়ে বা কাপড়ে এসে লাগলো, আপনি কি করবেন? এক্ষেত্রে যদি আপনি জানতে পারেন যে যেই জায়গাতে নাপাকিটা লেগেছে, তাহলে ওই জায়গাটা ধুয়ে ফেলতে হবে, ওই জায়গাটা পরিষ্কার করে ফেলতে হবে। আর যদি না জানা যায় যে কোন জায়গায় লেগেছে, তাহলে আপনার মনের প্রবল ধারণা অনুযায়ী যদি মনে হয় যে এই জায়গাতে লেগেছে, আপনি নিশ্চিত বলতে পারতেছেন না, তবে আপনার মনের প্রবল ধারণা যে এই জায়গাতে লেগে থাকতে পারে, তাহলে আপনি ওই জায়গাটা ধুলেই যথেষ্ট। আপনি মনকে স্থির করতে না পারেন যে আসলে কোন জায়গায় লেগেছে আমি ঠিক ক্লিয়ার না, বুঝতে পারছি না, তাহলে ওই পোশাক অবশ্যই কি করতে হবে? পরিবর্তন করতে হবে। অথবা সারা শরীরে ছিটে লেগেছে বা সারা শরীরেই সব জায়গায় নাপাক লেগেছে, ধোয়ার কোনো অপশন নাই,
তখন ওই কাপড় কি করতে হবে? পরিবর্তন করতে হবে, বা শরীরে যদি সব জায়গায় লেগে থাকে তাহলে শরীর ধুয়ে ফেলতে হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে পেশাব বা নাপাক বস্তু যদি গায়ে এসে লাগে, কাপড়ে এসে লাগে, তাহলে যদি আমরা নিশ্চিতভাবে জানতে পারি যে অমুক জায়গায় পেশাবটা লেগেছে, তাহলে ওই জায়গাটা ধুলেই যথেষ্ট হবে, পুরো কাপড় ধৌত করার প্রয়োজন হবে, পুরো শরীর ধৌত করার প্রয়োজন নেই। কিন্তু যদি আমি নির্দিষ্টভাবে জানতে না পারি, কিন্তু মনের প্রবল ধারণা অনুযায়ী মনে হয় যে এই জায়গাতে লেগেছে, তার ওই জায়গাটা ধুলেই ওই পোশাকে আমি নামাজ পড়তে পারবো, অর্থাৎ ওইটা পবিত্র হিসেবে গণ্য হবে। কিন্তু যদি আপনি মনকে স্থির করতে না পারেন যে কোন জায়গায় নাপাকিটা লেগেছে, বিষয়টা আপনার কাছে সন্দেহপূর্ণ, তাহলে এক্ষেত্রে আপনি অবশ্যই কি করবেন? শরীরের যত জায়গায় লেগেছে মনে হয় পুরোটা ধৌত করবেন, অথবা গোসল করবেন, কিংবা কাপড়টা পরিবর্তন করে আপনাকে নামাজ পড়তে হবে। কোন কাপড়ে বা জমিনে, মাটিতে নাপাকি পড়েছে, এখন যদি সেটাকে ভালোভাবে পরিষ্কার করে ফেলা হয়, ধৌত করে ফেলা হয়, তাহলে সেটা পবিত্র হয়ে যাবে, যদিও তাতে তার রং অবশিষ্ট থেকে যায়। ধরে নেন হাইজের রক্ত কাপড়ে লেগেছে, যদি ওই কাপড়টা ধুয়ে ফেলার পরেও তার রংটা অবশিষ্ট থেকে যায়, তাহলে কিন্তু ওটা পাক হিসেবেই গণ্য হবে। যদি তার মূল যে নাপাকিটা সেটা যদি দূরীভূত হয়ে যায়, ওই যে রং অবশিষ্ট থেকে গেছে এই কারণে সেটা নাপাক বলে গণ্য হবে না। আরেকটি পয়েন্ট হলো, কোনো কুকুর যদি কোনো খাদ্য বিশিষ্ট পাত্রে মুখ দেয়, তাহলে ওই পাত্রটা পাক থাকবে নাকি নাপাক বলে গণ্য হবে? অবশ্যই নাপাক হয়ে যাবে, পাত্রটা নাপাক হয়ে যাবে। এ মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেটা আমরা জানি, যে তিনি বলেছেন, তাহুরু ইলা আহাদিকুম ইযা ওয়ালাগা ফিহিল কালব আন ইউগসিলাহু সাবআ মাররাতিন উলাহুন্না বিত-তুরাব, যে তোমাদের কারো পাত্রের মধ্যে যদি কুকুর মুখ দেয়, তাহলে সেটা পবিত্র করার পদ্ধতি হলো যে 7 বার ধৌত করতে হবে। কয়বার? 7 বার ধৌত করতে হবে। প্রথমবার মাটি দ্বারা। প্রথমবার কি দ্বারা? মাটি দ্বারা। অর্থাৎ প্রথমবার সুন্দরকে মাটি দিয়ে ঘষে ধুয়ে ফেলতে হবে, এরপরে আরো 6 বার। এই 7 বার যদি ধৌত করা হয়, তবে ওই পাত্রটা পবিত্র বলে গণ্য হবে, অন্যথায় পবিত্র হবে না। প্রিয় বন্ধুগণ, কুকুরের যে লালা, এটা মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এর মধ্যে যে জীবাণু আছে, এটা শরীরে প্রবেশ করলে মানুষ বড় ধরনের সমস্যায় পড়তে পারে, বড় ধরনের অসুখ বিসুখে পতিত হতে পারে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত সর্বোচ্চ সমাধানদাতা। তিনি 7 বার ধৌত করার কথা বলেছেন। প্রথমবার কি দ্বারা? মাটি দ্বারা। যদি মাটি ছাড়া অন্য কিছু দ্বারা ধৌত করা হয়, ওই জীবাণু নষ্ট হবে না। কুকুরের মুখ থেকে যে জীবাণু পাত্রের মধ্যে সংক্রমিত হয়, সেটা ধ্বংস করার একমাত্র মাধ্যম হচ্ছে মাটি। মাটি দ্বারা ঘষলেই সেই জীবাণু ধ্বংস হবে। আপনি যত ডিটারজেন্ট পাউডার দিয়ে ঘষেন না কেন, ছাই দিয়ে ঘষেন না কেন, সেই জীবাণু মরবে না। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম যেটা আমাদেরকে শিক্ষা দিয়েছে, সেটা নিঃসন্দেহে আমাদের জন্য কল্যাণকর। প্রিয় বন্ধুগণ, এই বিষয়টি আমাদের সবারই জানা থাকা দরকার। আরেকটি পয়েন্ট বলি, আমরা আজকে আলোচনা শেষ করতে চাই, সেটি হচ্ছে বিড়াল। বিড়াল যদি পাত্রে মুখ দেয়, তাহলে কি ওই পাত্রটা পাক থাকবে নাকি নাপাক হয়ে যাবে? হ্যাঁ, এই থেকে বলেন, কে বলবেন? বিড়াল যদি কারো পাত্রে মুখ দেয়, বিড়াল চিনেন না? কথা বলেন না কেন? বিড়াল যদি পাত্রে মুখ দেয়, সেই পাত্রটা পাক থাকবে নাকি নাপাক হবে? পাত্র নাপাক হবে না। পাত্র কি হবে না? নাপাক হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে ইন্নাহু মিনাত তাওয়াফিনা তাওয়াফাতু আলাইকুম, এটা এমন একটা প্রাণী যা তোমাদের চারপাশেই সবসময় ঘোরাঘুরি করে। এটা নাপাক নয়। এটা কি না? নাপাক নয়। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা প্রমাণিত হয়েছে যে তিনি যেই পাত্রে ওযু করেছেন, সেই পাত্রে বিড়াল মুখ দিয়ে পান করেছেন। বিড়াল মুখ দিয়ে পান করেছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাত্রের বাকি পানি দ্বারা কি করেছেন? ওযু করেছেন। অতএব বিড়াল যদি কোনো পাত্রে বা খাদ্যে মুখ দেয়, সেটা নাপাক বলে গণ্য হবে না। তবে হ্যাঁ, যদি এরকম হয় যে বিড়ালের মুখে নাপাকি লেগে আছে, হয়তো ইঁদুর খেয়ে আসছে, তার মুখে নাপাকি লেগে আছে, সেটা হলো ভিন্ন জিনিস। কিন্তু সাধারণভাবে বিড়াল যদি কোনো খাদ্যদ্রব্যে বা
পাত্রে মুখ দেয় সেটা কি হবে না, নাপাক বলে গণ্য হবে না। কিন্তু কুকুর সর্ব অবস্থায় নাপাক, কুকুরের পুরো দেহ নাপাক, কুকুরের আপাদমস্তক নাপাক। এই কুকুরের লালা মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর এবং ভয়ানক জীবাণু সংক্রমণ করে মানব দেহে, যদি তার লালা মানুষ খেয়ে ফেলে বা মানুষের শরীরে লাগে। এই জন্য ইসলাম যেটা বলেছে প্রিয় বন্ধুগণ, সেটা হচ্ছে কুকুরের লালা বা কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় 7 বার ধৌত করতে হবে, প্রথমত মাটি দ্বারা। কিন্তু বিড়াল যদি মুখ দেয় ধৌত করার প্রয়োজন নাই। তো আমরা কথা শেষ করতে চাই আজকের আলোচনা এখানে। এই বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো প্রশ্নটা করতে পারেন। এই বিষয়ে যদি হ্যাঁ, দুধ দিয়ে গোসল করা, ধন্যবাদ। দুধ দিয়ে গোসল করার যে একটা প্রচলন বর্তমানে, আমি ফেসবুকে বেশ কিছু জিনিস দেখলাম, হ্যাঁ, যে দুধ দিয়ে গোসল করে, এটা হচ্ছে সম্পূর্ণ কুসংস্কার, মূর্খতা এবং খাদ্যের অপচয়। এক নম্বর হচ্ছে কুসংস্কার। ইসলামে এমন কোনো কথা নাই যে দুধ দ্বারা গোসল করলে শরীর পবিত্র হবে বা শুদ্ধ হবে। এটা সম্পূর্ণ ভ্রান্ত বিশ্বাস এবং জঘন্য কুসংস্কার। কোনো মুসলিমের জন্য এই ধরনের বিশ্বাস রাখা জায়েজ নেই। 2 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুধ দিয়ে গোসল করার জন্য, নাকি এটা আমরা পান করে আমাদের শরীরের পুষ্টি পূরণ করব, আমাদের চাহিদা পূরণ করব, আমাদের খাদ্য চাহিদা পূরণ হবে। তো আল্লাহ তাআলা কি বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না, অপচয় করো না। এটা মূলত অপচয়ের অন্তর্ভুক্ত। তো দুধ দিয়ে গোসল করা অত্যন্ত জঘন্য সংস্কৃতি, কুসংস্কার এবং ভ্রান্ত বিশ্বাস। পাশাপাশি এটি আল্লাহর দেওয়া নিয়ামতের অপচয়, এটা শয়তানের কর্ম। অতএব কোন মুসলিমের জন্য এই ধরনের কার্যক্রম করা কিনা জায়েজ নাই।